আচ্ছা, আলো জিনিসটা আসলে কি? ভাবুন তো একবার, এটা কি একদম ছোট ছোট মার্বেলের মতো কণা, নাকি সাগরের ঢেউয়ের মতো একটা তরঙ্গ? শত শত বছর ধরে বিজ্ঞানীরা কিন্তু এই সহজ প্রশ্নটা নিয়েই দ্বিধায় ছিলেন। আর এর উত্তর, সে তো আরও অদ্ভুত, শুনলে অবাক হয়ে যাবেন। চলুন, আজ আমরা বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত একটা পরীক্ষার মধ্যে দিয়ে এই রহস্যটা বোঝার চেষ্টা করি। তো এটাই হলো সেই মিলিয়ন ডলার প্রশ্ন, যা আমাদের আজকের আলোচনার একেবারে সেন্ট্রে। আলো কি একটা নির্দিষ্ট জিনিস, নাকি এর আচরণ নির্ভর করে আমরা তাকে কিভাবে দেখছি তার উপর? এই রহস্যের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর একটা পরীক্ষা করেছিলেন। বেশ, তাহলে চলুন প্রথমে একটা সম্ভাবনা খতিয়ে দেখা যাক। ডায়োটে ধরি, আলো হলো ছোট ছোট কণার স্রোত, ঠিক যেন অনেকগুলো মার্বেল। এখন যদি আমরা এই মার্বেলগুলো দিয়ে একটা পরীক্ষা করি, তাহলে কি হতে পারে বলে মনে হয়? দেখুন, ব্যাপারটা কিন্তু একদম সহজ। যদি আলো আসলেই মার্বেলের মতো কণা হয়, তাহলে কি হবে? ওগুলো সোজা গিয়ে ছিদ্র দিয়ে পার হবে আর পেছনের দেয়ালে গিয়ে লাগবে। ফলাফল, দেয়ালে ঠিক ছিদ্র দুটোর বরাবর দুটো পরিষ্কার দাগ তৈরি হবে। এর চেয়ে বেশি কিছু তো হওয়ার কথাই না, তাই না? খুবই সোজা সাপটা একটা হিসাব। আচ্ছা, মার্বেলের কথা তো হলো, এবার চলুন একদম ভিন্ন একটা দিক থেকে ভাবি। কি হবে যদি আমরা মার্বেলের বদলে ওই একই দুটো ছিদ্রের মধ্যে দিয়ে জলের ঢেউ পাঠাই? ঢেউ কিন্তু মার্বেলের মতো অতটা সোজা সাপটা পথে চলে না। যখন ঢেউগুলো ওই সরু ছিদ্র দিয়ে বেরোয়, তখন সেগুলো সব দিকে ছড়িয়ে পড়তে শুরু করে, ঠিক যেমন পুকুরে ঢিল ফেললে হয় আর কি। আর যেহেতু দুটো ছিদ্র দিয়েই ঢেউ বেরোচ্ছে, তাই তারা একে অপরের সাথে ধাক্কা খায়, মিশে যায়। আর এখানেই আসল মজাটা। যখন দুটো ঢেউয়ের উঁচু অংশ একসাথে মেলে, তখন তারা মিলে আরও বড়, আরও শক্তিশালী একটা ঢেউ তৈরি করে। কিন্তু যখন একটার উঁচু অংশের সাথে আরেকটা নিচু অংশ মেশে, তখন কি হয়? তারা একে অপরকে শেষ করে দেয়, মানে একদম সমান হয়ে যায়। আর এর ফলেই কিন্তু পেছনের দেওয়ালে একটা অদ্ভুত প্যাটার্ন তৈরি হয়। এই বিশেষ প্যাটার্নটার একটা গালভরা নামও আছে। একে বলে ইন্টারফারেন্স প্যাটার্ন বা ব্যতিচার নকশা। মানে, এখানে শুধু দুটো দাগ নয়, বরং অনেকগুলো উজ্জ্বল আর অন্ধকার দাগ পরপর দেখা যায়। সুতরাং যদি আলো একটা তরঙ্গ হয়, তাহলে তা ঠিক এই রকম একটা প্যাটার্নই তৈরি করার কথা। বেশ, দুটো থিওরি তো আমরা দেখে নিলাম। এবার আসল ঘটনায় আসা যাক। বিজ্ঞানীরা যখন সত্যি সত্যি আলো নিয়ে এই পরীক্ষাটা করলেন, তখন কি ঘটল? যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে। কি মনে হয়, আলো কি কণার মতো দুটো দাগ বনিয়েছিল, নাকি তরঙ্গের মতো অনেকগুলো দাগ? এই একটা পরীক্ষার ফলাফল কোয়ান্টাম ফিজিক্সের পুরো দুনিয়াটাকেই কিন্তু নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, অবিশ্বাস্য হল সত্যি। আলো ঠিক তরঙ্গের মতনই আচরণ করল। পেছনের পর্দায় ফুটে উঠল অনেকগুলো উজ্জ্বল আর অন্ধকার রেখার সেই প্যাটার্নটা। বিজ্ঞানীরা তো প্রায় নিশ্চিত হয়ে গেলেন যে আলো তাহলে আসলেই একটা তরঙ্গ। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখনও বাকি। বিজ্ঞানীদের মনে প্রশ্ন জাগল, আচ্ছা, আলো যদি তরঙ্গই হয়, তাহলে ওটা একই সাথে দুটো ছিদ্র দিয়ে কিভাবে যাচ্ছে? এটা পরীক্ষা করার জন্য তারা ছিদ্রের পাশে একটা ডিটেক্টর বসিয়ে দিলেন, মানে একরকম ক্যামেরা। আর ঠিক তখনই ঘটল সেই ম্যাজিকের মতো ঘটনাটা। ভাবা যায়, যে মুহূর্তে ডিটেক্টর দিয়ে আলোকে দেখার চেষ্টা করা হলো, ঠিক সেই মুহূর্তে পেছনের পর্দার প্যাটার্নটা পুরোপুরি বদলে গেল। অনেকগুলো দাগের জায়গায় ফুটে উঠল মাত্র দুটো দাগ, একদম ঠিক যেমনটা মার্বেলের বেলায় দেখেছিলাম। মনে হচ্ছিল আলো যেন জেনেই গেছে যে তাকে কেউ দেখছে, আর তাই সে তার ঢেউয়ের স্বভাবটা ছেড়ে দিয়ে একটা কণার মতো ব্যবহার করতে শুরু করল। তার মানে এই যে অদ্ভুত আচরণ, এটা কিন্তু কোনো ভুল বা জাদু নয়। এটাই হলো কোয়ান্টাম জগতের একটা মৌলিক নিয়ম। আমাদের এই বড় জগতের নিয়ম দিয়ে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিশ্বকে মাপা চায় না। বিজ্ঞানীরা এই আশ্চর্য ঘটনার নাম দিয়েছেন ওয়েভ পার্টিকল ডুয়ালিটি বা তরঙ্গ কণা দ্বৈততা। এর সহজ মানে হল আলো একই সাথে কণা এবং তরঙ্গ দুটোই। যখন ওকে কেউ দেখছে না, তখন সে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে, সব সম্ভাবনা নিয়ে চলে। কিন্তু যে মুহূর্তে কেউ ওকে পর্যবেক্ষণ করছে, ও তখন যে কোনো একটা পথ বেছে নিয়ে কণা হয়ে যায়। এই ধারণাটা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা কতটা কঠিন, তা এই একটা কথাতেই স্পষ্ট। ব্যাপারটা এমন যেন আলো জানে যে তাকে দেখা হচ্ছে। সত্যি, কোয়ান্টাম জগৎটা আমাদের চেনা পৃথিবীর চেয়ে অনেক বেশি রহস্যময়। আর এই অদ্ভুত পরীক্ষাটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের মুখোমুখি করে দেয়। আচ্ছা, যদি একটা কণিকার আচরণ আমাদের দেখার উপর নির্ভর করে বদলে যেতে পারে, তাহলে বাস্তবতার আসল চেহারাটা ঠিক কী? আমরা যখন কোনো কিছু দেখি না, তখন কি সেটার অস্তিত্ব অন্যরকম থাকে? এই প্রশ্নটা আজও বড় বড় বিজ্ঞানী আর দার্শনিকদের ভাবিয়ে চলেছে।